তো আপনারা যদি টিভিএস অ্যাপাচি RR 310 বাইকটা নিতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন, কারণ নেওয়ার পরে আপনারা যেন পস্তাতে না হয়। কারণ কি, এটার মধ্যে একটা সবথেকে বড় প্রবলেম, সবথেকে বড় সমস্যার আজকে কথা বলবো, একবার জেনুইন সমস্যা। এটা প্রত্যেকটা যারা এই বাইকটা নিয়েছে তাদের সাথে, এটা প্রত্যেকজনের সাথে এটা হয়েছে বা হয়। আমার বাইকটা নেওয়া কিন্তু খুব বেশি দিন হয়নি, আমার বাইকটা নিয়ে মোটামুটি 5-6 মাস হয়ে গেছে। তার মধ্যে সবথেকে বড় যে সমস্যা ফেস করতে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বাইকটা নেওয়ার আগে দেখবেন, বা এই বাইকটা যারা নিতে যাচ্ছে আপনাদের বন্ধুরা, তো তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই এই বাইক নিয়ে আরও যদি ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি বানিয়ে দেবো। যাই হোক, সবথেকে বড় যে সমস্যা, বেশি কথা নেই, আমি সমস্যার দিকে চলে যাই। সেটি হলো কি, বাইকের ইন্ডিকেটর। হ্যাঁ, বাইকের ইন্ডিকেটর দেখতে কিন্তু খুবই সুন্দর, দুই দিকে কিন্তু LED ইন্ডিকেটর লাগানো আছে, খুবই সুন্দর, খুবই ভালো, বাইকের পারফরমেন্স ভালো, সব কিছু ঠিক আছে। তবে ইন্ডিকেটরের যে বিল্ড কোয়ালিটি একেবারে খারাপ, একেবারে বাজে জিনিস। এটা কোম্পানি কি জন্য এভাবে দিয়েছে আমি জানি না, খুবই খারাপ জিনিস। সেটা হলো কি, এই দেখুন আমার এই বাইকের ইন্ডিকেটরের দিকে, এই দেখুন এতটা বাজে এটার বিল্ড কোয়ালিটি, এখান থেকে একদম পুরোটা কিন্তু ভেঙে গিয়েছে। দেখুন পুরোটা কিন্তু গোল করে এটা ভেঙে গিয়েছে। তো এখানে আঠাতে এখন লাগবে কিনা জানি না, না হলে কিন্তু এটার দাম মোটামুটি 1600 টাকার মতো রয়েছে। আর দেখুন একটা ছোট্ট জিনিসের দাম এত বেশি, দাম তো এমনি সব এই বাইকে পুরো পার্টসের দাম অনেক বেশি, তাছাড়াও এই জিনিসটা এমনভাবে লাগানো আছে, মানে এতটাই বাজেভাবে লাগানো আছে বলার মতো না। হালকা একটু কোনো কিছুতে টাচ খেলেও দেখুন, আমার এটার মধ্যে কিন্তু কোনো জায়গায় টাচ খাওয়া সেরকম কিন্তু কোনো দাগ দুঃখ কিচ্ছু নেই, কারণ আমার সেরকমভাবে কোনো বাড়ি খাইনি। হালকা একটু টাচ হয়েছিল আমার নিজের পায়ের সাথে, তাতেই কিন্তু মানে আমি নামতে গিয়ে, আমি ঘুরতে গিয়েছিলাম তো তখন একটু হালকা করে টাচ লেগেছিল, আর কিন্তু পুরোটা কিন্তু এখান থেকে ভেঙে গিয়েছে। দেখুন এতটাই বাজে জিনিস, আপনারা যদি নেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এতটা বিল্ড কোয়ালিটি এটা খারাপ, এইটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। কোম্পানির উচিত এটা কিন্তু একটু ভালো করে আর শক্ত করে দেওয়ার, যাতে না ভাঙে। এটা এমনভাবে দেওয়া আছে যেন ভেঙে যায়। আর এটার প্রাইস দেখো কতটা বেশি, এটার প্রাইস 1600 টাকা না 1400 টাকা, যাই হোক এরকম কিছু একটা দাম আমি শুনছিলাম। তো আপনারা বলুন এটা কতটা বাজে করেছে। আর আপনারা যারা নিতে যাচ্ছেন এই বাইকটি, অবশ্যই সেই জিনিসটা কিন্তু দেখে নেবেন। আর অবশ্যই এই জিনিসটা আপনাদের আগে থেকে মেনে নিতে হবে, এটা ভাঙবেই, এটা ভাঙবে। প্রত্যেকটা যারা RR 310 বাইকটা নিয়েছে তাদের এটা কিন্তু ভেঙেছে, আমি শুনেছি। তো এই জিনিসটা খুবই খারাপ করেছে, এটা কোম্পানিকে ঠিক করা উচিত এই জিনিসটা অন্তত। আর দেখুন কীভাবে ভেঙেছে, এখান থেকে ঠিক আছে, এখান থেকে এমনভাবে দেওয়া আছে পুরোটা নড়ে। পিছনের যদি কথা বলি, পিছনেরটা কিন্তু এই দেখুন পুরো কিন্তু যেটা নড়ে, এরকম মানে নড়ে বলতে কি, এটা এতটাই পাতলা, এটা যদি জোরে করে একটু লাগে না, এটা কিন্তু এখান থেকে ভেঙে যাবে। এটা ভাঙবে এরকম কোনো ইয়ে নেই, এটা কিন্তু ভেঙে যাবে। সামনেটা একটু বেশি মনে হচ্ছে নড়বড়া আমার মনে হলো, তো সেই জন্য সামনেটা ভেঙে গেছে। দেখো পিছনটাও কিন্তু একটু যদি বেশি করে টান লাগে, ব্যাস এখান থেকে কিন্তু ভেঙে যাবে। তো এটা কিন্তু বিল্ড কোয়ালিটি একেবারে খারাপ দিয়েছে। তো যারা এই বাইকটা নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা নেওয়ার আগে একবার ভেবে দেখবেন, নেওয়ার আগে একবার ভাববেন যে এটা যদি আপনাদেরকে মানতে হবে, এই জিনিসটা ভাঙবেই এই ইন্ডিকেটর। তো এটাই ছিল এই বাইক নিয়ে আমার একটা নেগেটিভ পয়েন্ট। আরও অনেক নেগেটিভ পয়েন্ট আছে, আমি সেগুলো অবশ্যই ভিডিও আনবো। তো এই পয়েন্টটা সব থেকে আমার বেশি খারাপ লাগলো এই জিনিসটা, তো সেই জন্য আপনাদের শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করুন যারা এই বাইকটা নিতে যাচ্ছে। আর বাইকটা কেমন লাগছে মডিফাই করে, মানে পুরোটা র্যাপ করি, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।